আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা আজকে আলোচনা করব অ্যাকাউন্টস এবং ফিডব্যাক নিয়ে। এই দুইটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখুন, অ্যাকাউন্টসে আমরা ক্লিক করলাম। অ্যাকাউন্টসে ক্লিক করার পর আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে অ্যাকাউন্টস প্রাইভেসি, অফিস থিম, সাইন ইনটু অফিস এবং এখানে বেশ কিছু বিষয় দেওয়া আছে। আমরা প্রথমে এখানে দেখবো অ্যাকাউন্ট প্রাইভেসি। অ্যাকাউন্ট প্রাইভেসিতে যদি আমি এখানে ম্যানেজ সেটিংয়ে ক্লিক করি, এখানে দেখুন আমরা যে লেখা আছে অপশনাল কানেক্টেড এক্সপিরিয়েন্স। এটা অপশন, এটা ছাড়াও আপনি যে মাইক্রোসফট ওয়ার্ডটা ইউজ করতে পারবেন সেটা বোঝানো হয়েছে। বাট আপনি চাইলে যদি আপনি এটা ঠিক ক্লাউডে যদি সেভ করে থাকেন, ব্যাকআপ হিসেবে থাকবে এবং এখানে আপনি যদি টিকমার্কটা উঠিয়ে দেন তাহলে অফ অবস্থায় থাকবে। আপনি যদি ক্লিক করে দেন তা টার্ন অন অবস্থায় থাকবে, এটাই বোঝানো হয়েছে। এরপরে অফিস থিম। অফিস থিম বলতে দেখুন আমি এটাকে আপনাদের দেখে বুঝেছি। এখন যে আমরা ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এটা হোয়াইট অবস্থায় আছে। এখন এটাকেই যদি আপনি চেঞ্জ করেন অ্যাকাউন্টস থেকে, যেমন এখন যদি আপনি ডার্ক গ্রে দেন, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল। ঠিক এরপরে যদি আপনি ব্ল্যাক দেন, দেখুন টোটালটাই ব্ল্যাক হয়ে গেল। এরপরে দেখুন যদি আপনি হোয়াইট দেন, আমরা যেটা অবস্থায় ছিলাম পূর্বে সেটাই দেখতে পাচ্ছি। আমি যেহেতু হোয়াইটটাই বেশি প্রিফার করি সেজন্য আমি হোয়াইট রেখে দিচ্ছি। এরপরে দেখুন সাইন ইন। সাইন ইন করতে গেলে আপনাকে সরাসরি যে মাইক্রোসফট অফিসে সাইন ইন করতে হবে। এরপরে দেখুন এখানে রয়েছে প্রোডাক্ট ইনফরমেশন। আপনি যে প্রোডাক্টটা ইউজ করতেছেন সেটা ইনফরমেশন দেওয়া রয়েছে। এটা আমি প্রফেশনাল প্লাস 2021 ইউজ করতেছি। এখানে আপনার যে চেঞ্জ কি, এখানে আপনার যে প্রোডাক্ট কিটা আছে সেটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন মাইক্রোসফট 365 অ্যান্ড অফিস আপডেটের কথা বলতেছে। দেখুন এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমার এই কম্পিউটারে এখন যে 365 যে মাইক্রোসফটের সফটওয়্যারটা রয়েছে সেটা আপডেট আছে কিনা সেটা বলবে। আমি যদি এখানে আপডেট নাওতে ক্লিক করি, দেখুন এখানে বলে দিচ্ছে ইউ আর আপ টু ডেট। তার মানে আমার এখানে যে 365 মাইক্রোসফটের যে সফটওয়্যারটা রয়েছে সেটা আপডেট আছে। এরপরে দেখুন অ্যাবাউট ওয়ার্ড, এই ওয়ার্ডটা সম্বন্ধে বলবে। এখানে দেখুন কি আমি ইউজ করতেছি এবং আমার ভার্সন কত, প্রোডাক্ট কী কত, সেশন কী কত, সেই বিষয়টা এখানে বলে দিচ্ছে। এরপরে দেখুন আছে ফিডব্যাক। দেখুন ফিডব্যাক কথাটার সাথে আমরা সবাই খুব পরিচিত। যেমন আমরা যখন কোনো কোথাও পোস্ট করি, পোস্টে যে আমাদের রিয়াকশানগুলো পাই সেটাই কিন্তু এক ধরনের ফিডব্যাক। আপনি একটা ফেসবুকে পোস্ট করলেন, সেই ফেসবুকে পোস্টে যদি কেউ হাসির রিয়াক্ট দেয়, তার মানে আপনি একটা হাস্য রহস্যের একটা পোস্ট দিয়েছেন, সেজন্য হাসির রিয়াক্ট দিল। কিন্তু কেউ স্যাড রিয়াক্ট দিতে পারে, আপনার পোস্ট অনুযায়ী বিভিন্ন ধরনের রিয়াক্ট দেয়। এখানে ঠিক সেমভাবে আপনি যে সফটওয়্যারটা ইউজ করতেছেন মাইক্রোসফট ওয়ার্ড, এখানে থেকে আপনাকে ফিডব্যাক চাচ্ছে। এই ধরনের কী ধরনের ফিডব্যাক আপনি দিতেছেন, যেমন সেন্ড এ স্মাইল। আপনি যদি এই মাইক্রোসফট ওয়ার্ডটা ইউজ করে খুবই পজিটিভ ফিল করেন এবং এটা আসলে আপনার জন্য উপকারী বা সবার জন্য উপকারী আপনি ফিল করেন, সেজন্য আপনি একটা স্মাইল দিতে পারেন। এরপরে সেন্ড এ ফ্রাউন। ফ্রাউন বলতে এখানে আপনি ঠিক নেগেটিভ কিছু দিতে পারেন, যে না আপনার এটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না এবং যেটা হয়েছে সেটা আপনার সৌন্দর্য মনে হয়নি। এখন আপনি এখানে চাইলে ডিসলাইক দিতে পারেন। এক কথায় আপনি এটা ইউজ করে খুব সন্তোষজনক কিছু হয়নি, সেজন্য আপনি এই ধরনের কোনো ইমোজি সেন্ড দিতে পারেন। এরপরে বলছে হ্যাভ এ সাজেশন। আপনি এটা ইউজ করার পর আপনার মনে হয়েছে না এখানে আরও কিছু আইডিয়া দেওয়া যেতে পারে, যে না এগুলো হলে আপনার জন্য উপকারী, সকলের জন্য উপকার হতে পারে। অথবা আপনি বলতে পারেন এটা অপ্রয়োজনীয়, সেটাও আপনি বলতে পারেন। কিন্তু আপনি এখানে যে কোনো ধরনের সাজেশন দিতে পারবেন, যে কোনো ধরনের পজিটিভ সাজেশন তাদেরকে দিতে পারেন। এটা হচ্ছে ফিডব্যাকের কাজ। আশা করি আপনারা অ্যাকাউন্ট এবং ফিডব্যাক সম্বন্ধেও ধারণা লাভ করেছেন। আমরা পরবর্তীতে আলোচনা করব অপশনের নিয়ে মোটামুটি একটা বিস্তারিত আলোচনা করব। আশা করি সকলেই ভিডিওটা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আগামীকাল আমরা অপশন নিয়ে ক্লাসটা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।